ডক্টর আব্দুল্লাহ আল মিজান ভাই বলছিলেন যে যাকাত কাদের উপরে ফরজ এই বিষয়ে তিনি বলছিলেন মূলত যাকাতের মাধ্যমে কিভাবে আমরা দারিদ্র্য বিমোচন করতে পারি এই বিষয়টা নিয়ে যদি কথা বলতেন। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া বা'দ। প্রিয় দর্শক যারা শুনছেন এবং আজকের আপনার প্রশ্নের যে অ্যান্সার সেটা আসলে এভাবে আমি বলতে চাই যে দেখুন, ইসলাম হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ। তো এই কমপ্লিট কোড অফ লাইফের মধ্যে এমন কোনো অনুষঙ্গ বাকি নাই যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিটলি একটা সলিউশন দিয়ে দিয়েছেন। তার ভিতরে আমাদের লাইফের একটা অন্যতম পার্ট হচ্ছে আমাদের ইকোনমিক সিস্টেম বা আমাদের অর্থ ব্যবস্থা। তো এই অর্থ ব্যবস্থার মধ্যে মোহতারাম ভাই সুন্দর আলোচনা করছিলেন যে একটা বৈষম্য আছে। আমরা জানি যে পৃথিবীর সৃষ্টি থেকেই এই বৈষম্যটা আছে, ধনী এবং দরিদ্রের যে বৈষম্য। একমাত্র ইসলামই সুনির্দিষ্টভাবে এই জাকাতের বিধান প্রবর্তন করে এই বৈষম্যটাকে দূরীভূত করার জন্য দৃঢ় পদক্ষেপ নিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতবার নামাজের নির্দেশ দিয়েছেন ঠিক ততবার জাকাতের নির্দেশ দিয়েছেন। আকিমুস সলাত ও আতুজ জাকাত, এটা একটা ফরজ ইবাদত। এবং আতু মানে হচ্ছে এটা আমরের সিগা, মানে বাংলায় যেটাকে বলি অনুজ্ঞা অথবা নির্দেশনার সূচক, নির্দেশ সূচক, এটা ব্যাক করার কোনো সুযোগই নাই। এটা কেন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কারণ এই যে ধনীদের যে সম্পদ, এই সম্পদ যখন সেই সম্পদে গরিবের জন্য হক রয়েছে। জি মোহতারাম, আমি আপনার কাছে আসবো।